কি করছো গো এত দুপুর বেলা? তোরা বিরিয়ানি করলি, আমি আবার ডিম দিয়ে দেখ কি বানাচ্ছি, গোবিন্দভোগ চাল দিয়ে। ও শর্টকাট প্রসেস। হ্যাঁ। কি খাবে এই গোবিন্দভোগ চাল দিয়ে? কি হবে? ডিম আলু ভালো করে ভেজে কষিয়ে হ্যাঁ, তারপরে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, ডিম আলু ভালো করে ভাজবে তাই তো? ভালো করে ভাজবো, পেঁয়াজ দেবো, আচ্ছা ওখানে সামান্য আদা রসুন বাটা দেবো। আচ্ছা, পছন্দ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ তারপরে চালটাকে দিয়ে হ্যাঁ যেটুকু জল দিয়ে চাল দিয়েছিস সেইটুকু জল দেবো। আচ্ছা তারপর ঝরঝরা হয়ে যাবে একদম। তারপরে কপাত করে খেয়ে দেবো আবার কি। আচ্ছা, তাহলে দেখো বন্ধুরা কি শর্টকাট প্রসেসে রান্না হচ্ছে। ডিম আলু ভেজে তারপরে এই চালটাকে দিয়ে দেবে, রসুন, একটু আদা বাটা, একটু রসুন আদা বাটা, আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা লঙ্কা গুঁড়ো। আচ্ছা, ঠিক আছে চলো বন্ধুরা, মা রান্না করুক তাহলে। কমপ্লিট হলে দেখানো হবে। হ্যাঁ কমপ্লিট হলে দেখানো হবে। আচ্ছা ঠিক আছে, টাটা। ও আবার চলে এলাম কষানোটা নিয়ে। কড়াইয়ের পিসটা বড় হয়ে গেছে। কি শর্টকাট প্রসেস বাবা! আবার কি, কেউ যদি মনে করে যে আজকে রান্না করতে ইচ্ছা করছে না, তাহলে এই শর্টকাট প্রসেসটা করে ফেলবে। বলো, এই দেখো চালটা এবার এখানে পড়ে গেল। আহা, চটকদারি খাবার এটা। এরপর এটা ফুটবে তাই তো? ফুটলেই ঝরঝরা হয়ে যাবে। ফুটলেই ঝরঝরা। লাস্টে কিছু দিতে হবে না, ওপরে? যদি ঘি দেয় দেবে। চলো এবার এটা হতে থাকুক। A few moments later. এবার চলো, মা যে ফাইনাল রান্নাটা করেছে আর আমরা দেখি কি ব্যাপার। মা আসো, তোমার ফাইনাল রান্নাটা দেখাও। অবশ্যই, এটা হচ্ছে সেই রান্নার ফাইনাল। দেখো চলে আনার মতন গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা, তোমরা যদি মনে করো একদিন রান্না থেকে বিরত থাকবে, তাহলে তোমরা কিন্তু এই শর্টকাট প্রসেসটা করে নিতে পারো দুপুরের জন্য। বাহ, ঠিক আছে, এবার তাহলে তুমি খেয়ে নাও। হ্যাঁ এবার খেয়ে নাও। হ্যাঁ টাটা করে দাও, খেয়ে নাও আর টাটা করে দাও। টাটা।